বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিগত যে বিধানসভা নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনে বিজেপি তথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 5টা গ্যারেন্টির কথা বলে গেছিলেন। মোদির গ্যারেন্টি, 5 গ্যারেন্টি মোদির গ্যারেন্টি। তাদের মধ্যে অন্নপূর্ণা যোজনাও আছে, আয়ুষ্মান ভারত আছে, যুবসাথী আছে, আরও অনেক কিছু আছে। কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তারা সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে। কিন্তু তখন উনি এইসব শর্ত দেননি। কি শর্ত? না, যে সমস্ত পরিবার সরকারি হাসপাতালে তাদের ছেলে মেয়েদের ভ্যাকসিনেশন করেননি বা তাদের ছেলে মেয়েদের সরকারি স্কুলে পড়াননি, সেহেতু তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। এটা কিন্তু ভোটের আগে এই জিনিসটা বলেননি। কিন্তু বর্তমানে আমরা দেখছি এই অন্নপূর্ণা যোজনা চালাতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কিছু শর্ত আরোপ করছেন। কোনো সময় 12 পাতার ফর্ম ফিল আপ করতে বলছেন, আবার 12 পাতা থেকে কমিয়ে দিচ্ছেন, পরে আবার বলছেন আরও 3 পাতার ফর্ম ফিল আপ করতে হবে, এবং বলছেন যারা সরকারি হসপিটালে তাদের ছেলে মেয়েদের ভ্যাকসিন দেননি তাদের কেন আমরা অন্নপূর্ণা ভাণ্ডার দেব। আমাদের এই রাজ্যে অনেক প্রান্তিক মানুষ আছে, অনেক পরিবার আছে, তারা পরের বাড়িতে পরিচারিকার কাজ করেন। স্বামী হয়তো কোনো রকমের কিছু হয়তো উপার্জন করেন, তারা তো সরকারি হসপিটালে ভ্যাকসিনেশনের কথা ভাবতেই পারেন না, তার ভ্যাকসিন কী জানেন না, তাদের টাইমও নেই সরকারি হাসপাতালে গিয়ে লাইন দিয়ে ভ্যাকসিনেশন। অনেক প্রান্তিক পরিবার, গরিব মানুষ আছেন, তাদের ছেলেমেয়েরা এমনিতেই বাড়িতে নড়ে চড়ে বা বাইরে মাঠে খেলাধুলো করে, নোংরা ঘেটে তা বড় হয়। তাহলে তারা তো এসব কথা চিন্তাই করতে পারেন না। আবার যদি বলেন সরকারি স্কুল, তারা স্কুলে যাওয়ার কথা চিন্তাই করতে পারেন না। ছেলেদের কী করে স্কুলে পাঠাবেন? তারা দুমুঠো খাবার জোগাড় করতে গেলে তাদের টাইম চলে যায়। ছেলেদের খাবার ঠিকমতো হয় না, অপুষ্টিতে ভোগে। তাহলে এই সব প্রান্তিক পরিবারগুলোর এই টাকাটা দরকার, কিন্তু যাদের দরকার তারা পাবে না। যে সমস্ত ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে বা বেঙ্গলি মিডিয়ামে পড়ায় না, তাদের ব্যাপার আলাদা, তাদের অনেক পয়সা কড়ি আছে, তাদের কোনো ব্যাপার নয়। কিন্তু খেটে খাওয়া মানুষ, গ্রামের চাষি পরিবার, কৃষক পরিবার, এরকম তো অনেক আছে। শহরাঞ্চলে পরিচারিকার কাজ করেন, প্রত্যেক বাড়ি বাড়ি কাজ করেন, এরকম অনেক আছে। প্রকৃত দরকার তাদেরই। তারা তো ফর্ম ফিল আপ করতেও জানেন না, এসব কিছুই করতে পারেন না। তাই তারা যদি আগের লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাদের যদি এবার অন্নপূর্ণা ভাণ্ডারে তাদের ট্রান্সফার করা হতো, তাহলে তারা তো কিছু একটা সুবিধা পেত। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে শর্তগুলো দিয়েছেন, এই শর্তগুলো তো তারা কিছু বোঝে না, তারা কিছু জানেই না, তারা পাবে কী করে? আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে একটু বিবেচনা করতে। গরিব খেটে খাওয়া প্রান্তিক মানুষ, এদের ছেলে মেয়েদের ভ্যাকসিনের কথা চিন্তাই করতে পারেন না।
কেউ হয়তো নিয়ে গিয়ে কারোর ভ্যাকসিনেশন করিয়ে দিয়েছে, অন্য লোক করিয়ে দিয়েছে, কারণ তাদের টাইম নেই, তারা পরিচারিকার কাজ করে। ভ্যাকসিনের পর আবার স্কুলে ভর্তি কথা চিন্তাই করতে পারেন না। এরকমও পরিবার আছে, এরকম অনেক পরিবার আছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত শর্তগুলো দিয়েছেন, তাহলে তারা তো এগুলো পাবে না। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আবার বলবো, এটা একটু ভালোভাবে আপনি ঠান্ডা মাথায় বিবেচনা করুন। এই টাকাটা তাদেরই দরকার, যাদের দোতলা তিনতলা বাড়ি আছে, যারা প্রাইভেট হসপিটালে ছেলে মেয়েদের ভ্যাকসিনেশন দিয়েছেন, যারা বেঙ্গলি মিডিয়াম বা সরকারি স্কুলে পড়াননি, তাদের ব্যাপারটা আলাদা। তাদের ব্যাপারটা হচ্ছে অনেক রকম, যদি সরকার দেয় আমরা নেবো না কেন, কিন্তু তাদের না দিয়ে যদি এই প্রান্তিক গরিব খেটে খাওয়া মানুষদেরকে দেওয়া হতো, তাহলে তো মনে হয় খুব ভালো হতো। কারণ আগামী দিনে বিভিন্ন শহর অঞ্চলে পৌরসভার ভোট আছে, গ্রামে পঞ্চায়েত ভোট আছে, এগুলোর দিকে লক্ষ্য রেখে আমার মনে হয় অন্নপূর্ণা যোজনা, যুব সাথী, এগুলো চালু রাখা উচিত। যে সমস্ত নিডি পরিবার আছে, যাদের দরকার, তারা পেলে সবাই খুশি হবে। তাই আমাদের বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী এবং তাদের যে সমস্ত পরামর্শদাতা আছেন, তারা একটু চিন্তাভাবনা করুন। যদি এটা তারা পায়, তাহলে তো মনে হয় অনেক উপকার হবে, সমাজের উপকার হবে। নমস্কার।